ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান আমার দাদা হুজুর পীর কেবলাকে যারা অন্তর দিয়ে ভালোবাসেন, আমার আব্বা জান চাচা জান পীর কেবলাকে যারা অন্তর দিয়ে মহব্বত করেন, আল্লাহর ওলিতে ঘরে যারা অন্তর দিয়ে ভালোবাসেন, তেনাদের প্রতি আমার মহব্বতের দাবি মূল্যবান সময় নষ্ট না করে তারা তাই সকলে এই বেহেশতের বাগানে সে হাজির হন, বেহেশতের বাগানে ইজ্জত দেবার চেষ্টা করে। আমি বহুদূর থেকে আসছি, মেদিনীপুর, সে হলদিয়া রোডের পাশে, এত কষ্ট করে আসলাম। আর বনহ স্কুলের মানুষ দাদা হুজুর কেদার কেমন পাগল আমি তো জানি। এই গ্রামের লোক খাস ফুলপুরা শরীফ মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেদারকে অন্তরতে ভালোবাসেন। আমার আব্বা জান চাচা জান পীর কেবলা দেখার অন্তরতে ভালোবাসেন, আল্লাহ ওলি দেখার সকলের অন্তরতে ভালোবাসেন, আমার জানা আছে। এই জন্য বলছি তাড়াতাড়ি চলে আসেন। আমি বেশি লম্বা করবো না, সংক্ষেপে দু চার কথা বলবো, কেন হালকা হালকা ঠান্ডা ভালোই লাগছে। কি হালকা হালকা ঠান্ডা ভালোই লাগছে, আমি লম্বা করবো না। মুক্তাসার দু চারটে কথা বলে দোয়ার কাজ শেষ করবো। তাবারকের ব্যবস্থা আছে, তারপর খাওয়া দাওয়া করবে। তাবারক কি আছে? বিরিয়ানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা সকলে হাজির হয়েছি, আমরাও হাজির হয়েছি আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়ে গেছেন সকলের মোর্দাদের সঙ্গে করার জন্য। এই গ্রামে, সারা গ্রামে, বনহরিশপুর গ্রামে যত মোর্দারা কবরস্থানে শুয়ে আছেন সকল মোর্দাদের সবের সঙ্গে করার জন্য আমরাও হাজির হয়েছি। এমন একটা দিন আসছে আপনারাও আমারও সবের সঙ্গে হবে। কি কুল্লু নফসিন যায়কাতুল মউত, আগে পিছে সবাইকেই যেতে হবে। আল্লাহ পাক তাকে মায়ের পেট দেখেছেন, আল্লাহ পাক তাকে কবরের পেটও দেখাবেন। কি নিয়ে যাবো, কি নিয়ে যাবেন, এইটি আমাদের জীবন ভোর চিন্তা রাখতে হবে। কি ঠিক কেনা? পানি লাগবে, পানি লাগবে না, একটু গলা বসে যাচ্ছে। যদি আমার বৌমা চা করে খাওয়াতে পারে তাহলে একটু কড়া করে, কিন্তু কি শোনেন না, দুধ ফুটবে, পানি দেবেন না, দুধ ফুটবে তাতে চা পাতা বেশি করে দেবেন, আর মিষ্টি একটু হালকা দেবেন, মিষ্টি দেবেন হালকা, মানে কড়া করে, মানে একদম মানে যত কড়া হয়। আদা দিয়ে দিতে মানে আর ভালো হয়, গলা পরিষ্কার হবে। দিয়ে আমার ড্রাইভার সাহেব করতেন, ওনারও চা খাওয়াবেন, তিনজন আছে, ওনাদেরও একটু দেন। ও আচ্ছা আচ্ছা। সাহাবা হুজুররা নবী পাকের কাছে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান কোনটা? আল্লাহ নবী তৎক্ষণ জবাব দিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার বুকে যেখানে জিকির আজকার মজলিস হয়, ওয়াজ নসিহত মজলিস হয়, ওই জায়গাটার নাম হচ্ছে বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের কথা অনুযায়ী আমরা কোন বাগানে বসে আছি? বেহেশতের বাগান। বেহেশতের বাগানে বসে কারা? বেহেশতি মানুষেরা। কি ঠিক কেনা? আল্লাহ পাক আমাদের সকলের জীবনে গুনাহ খাতা মাফ করে দেন। বেহেশতি মানুষ হিসাবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রহমতের কোলে টেনে দেন। জোরে বলেন আমিন। এবারে বলেন, বাড়িতে যারা রয়ে গেল, বেহেশতে বাগানে বসল না, এদের ভাগ্য ভালো না খারাপ? জোরে বলেন, এদের ভাগ্য ভালো না খারাপ? দুর্ভাগ্য, পদ্মশ্রী, বদকিসমত আমি মনে করি। বাবা জামান, আমি গুনাহগার হলো মুজাহিদুজ্জামানের আওলাদের আওলাদ। আমার ফ্যামিলির সবাই মুরব্বী। আমি এখন আমার মুরব্বী ছিলেন আমার বড় ভাই সাহেব। বড় ভাই সাহেব আল্লাহ তাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি এখন সবাই মুরব্বী, আমি আপনাদের সবাই জেনে দোয়া করব। কি ঠিক না? আর আমি কিন্তু এখন মুসাফির, মেদিনীপুর বহু দূরে, হলদিয়ার কাছাকাছি, তা আমি সেখান থেকে আসছি। তাহলে আমি এখন কি? আমি এখন মুসাফির।
কেতাবে তো আছে বাবা, মুসাফিরদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। আমি আপনাদের সবাই জেনে দোয়া করব। ইল্লা বিদোয়ার উসিলায় তকদির আল্লাহ রদ করে দেন। কোরআন শরীফ আল্লাহ কি বলছেন? আর তাকদিরুল্লাহ রদ, তকদির কখনো রদ হবে না। আল্লাহ তকদিরে যেটা লিখে দিয়েছেন সেটা হবেই হবে। বুঝোগান দিন দেখো, ইল্লা বিদোয়া, দোয়ার মতো দোয়া পড়ে গেলে তকদিরও আল্লাহ রদ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার মতো দোয়া কাদের? যাদের সম্বন্ধে আল্লাহ বলছেন উলাইকা রাফিকা, এরা তো আমার ভালো বন্ধু। আল্লাহর বন্ধু কারা? নবীন, সিদ্দিকিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এনাদের 4 দল সম্বন্ধে আল্লাহ বলছেন উলাইকা রাফিকা, এরা হচ্ছে আমার ভালো বন্ধু। তা আল্লাহর বন্ধুদের দোয়া আল্লাহ কবুল না করে পারেন, এই জন্য মানুষ আল্লাহর বন্ধুদের দরবারে দৌড়ে। কি ঠিক কিনা? পূর্বাসের দরবারে যান কিসের জন্য? আল্লাহ রসূলকে পাওয়ার জন্য। কি ঠিক কিনা? মাল্লাহুল মওলা ফালাহুল কুল, মাল্লাহুল মওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান, তামাম মখলুক তার হয়ে যায়। কি ঠিক কিনা? এই খেয়ালটা সবসময় ঠিক রাখবে। তো যাই হোক আমার দোস্তরা, আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের মকসুদ একটা। আমাদের মকসুদ কটা? জয় বলেন কটা? আল্লাহ রসূলকে কি করে খুশি করবো, এইটাই আমাদের মকসুদ। যার অন্তরে, যার হৃদয়ে, যার কালবে, যার দিলেতে আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসার বাতি যার অন্তরে জ্বলে গেছে, তার জন্য আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসূলের মহব্বতের বাতি অন্তরে জ্বালাতে গেলে কি করতে হবে? আল্লাহ রসূলের হুকুমে যাই চলতে হবে। আল্লাহর হুকুম কি? সকলে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পাক কালাম কোরআন শরীফে ইরশাদ করছেন, আমি মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে, আমি মানুষ আর জিনকে কেবলমাত্র সৃষ্টি করেছি, পয়দা করেছি আমারই ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের জন্য পয়দা করেছে? ইবাদত বন্দেগী করার জন্য। নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, দান, খায়রাত, হজ, যাকাত, আল্লাহ শরীয়ত অনুযায়ী নেক আমল করে আল্লাহকে রাজি করে। যদি কোনো ভাইদের, বাবাজিদের, মা বোনেদের ইবাদত বন্দেগী ত্রুটি থাকে, আজকের মাহফিলে বসে খুলুস নিয়ে তো তওবা করবো আর প্রতিজ্ঞা করবো জীবনে যেন আর ভুল না হয়। আর কি করবো? নবীর সুন্নত উপর কায়েম থাকবো। হাদিস পাকে আছে, আল্লাহ রাসূল বলছেন, আখিরি জামানায় ফিতনার যুগে যে ব্যক্তি আমার একটা সুন্নত উপর আমল করবে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100 শহীদের সওয়াবের বদলা আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত শহীদের বদলা? 100। হাদিস পাকে আছে, আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার তরিকাকে মহব্বত করে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে আমার দোস্তরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, নবীর নীতি, নবীর মত, নবীর পথ, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর চাল চলন, নবীর রীতি নীতি, নবীর লেবাস, নবীর সুন্নাত মজবুত করে ধরে থাকেন, তারা আল্লাহ পাক কি করবেন? ইহকাল পরকালে, কবরে, হাসরে আল্লাহ শান্তি দান করবেন। কবর এমন একটা জায়গা, দুনিয়াতে আপনি সাথী পাবেন, হাসরেও আপনি সাথী পাবেন। কবর এমন একটা জায়গা, একা ছাড়া কেউ সঙ্গের সাথে হবে। আপনি তো আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহ রসুলকে যদি রাজি করতে পারেন, আপনার আমার সঙ্গের সাথে কি হবে? আল্লাহ। জোরে বলেন কি হবে? যার সঙ্গে সাথে আল্লাহ হয় তার দুনিয়াতেও চিন্তা নাই, কবরও চিন্তা নাই, হাসরেও তার চিন্তা নাই। আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাকে আমরা ডাকতে জানি না, বলতে জানি না, স্বয়ং আল্লাহ আমাদের শেখাচ্ছেন। আমার আল্লাহ কত বড় দয়ালু। আহা, বান্দা বান্দি তোরা বল, কি বলবি?
আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে বলেন, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছে তোরা বল, কি বলবি? আমি আল্লাহ তোদের দুনিয়া আখিরাতের মুরব্বী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়া আখিরাতের মুরব্বী কে? আল্লাহ। তাহলে কিসের চিন্তা? খালি আমলটা করে যান। কবরে একটা অন্ধকার ঘর, অন্ধকার ঘরকে আল্লাহ আলোকিত করবেন কিসের দ্বারায়? আপনার নেক আমলের দ্বারায়। নামাজের আমল, রোজার আমল, তাসবিহ তিলাওয়াতের আমল, জিকির আজকারের আমল, দান খয়রাতের আমল, হজ যাকাতের আমল, ইত্যাদি ইত্যাদি, সুন্নতের আমল, ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলো আপনার কবরে নূর হয়ে জ্বলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকে আছে, আল্লাহ বলছে আমার উম্মতেরা তোমরা কবর বেশি করে জিয়ারত করো, তাহলে কি হবে? মওতের কথা স্মরণ হবে। যখনই মওতের কথা স্মরণ আসবে, দুনিয়া ফিতনা ফাসাদ থেকে বাঁচার মতন মনোভাবও অন্তরে তৈরি হবে। কি ঠিক কিনা? আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনী খুঁজে পাওয়া যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের ধার দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, কবরের দিকে চেয়েছে হযরত উসমান ঝরঝর করে কাঁদতেন। সাহাবারা একদিন জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, অন্য সময় তো আপনাকে এত কাঁদতে দেখি না, আমরা খুব লক্ষ্য করে দেখেছি আপনি যখনই কবরস্থানে ধার দিয়ে যান, কবরের দিকে চেয়েছি, এত কেন কাঁদতে থাকেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, ভাই রে, আখিরাতে প্রথম মঞ্জিল হচ্ছে এই কবর। আখিরাতে প্রথম মঞ্জিল কি? কবর। কবর মঞ্জিল থেকে যে ব্যক্তি রেহাই পাবে, খালাস পাবে, আল্লাহ তাআলা আখিরাত পর্যন্ত ওই ব্যক্তিকে তামাম মঞ্জিল থেকে রেহাই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি উসমান চিন্তা করে কাঁদি, আল্লাহ তাআলা আমাকে কবর মঞ্জিল থেকে কি করে রেহাই দান করবেন? কত বড় সাহাবা, যাদের সামনে দুনিয়াতে আল্লাহ তরফ থেকে ঘোষণা হয়ে গেছে জান্নাতি জান্নাতি জান্নাতি, লা শাক্কা, কোনো সন্দেহ নয়। কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি নন? বেশক জান্নাতি। জান্নাতি সাহাবা একটু ভুল হয়ে গেছে, ও তো সবাইরই হয়ে যায়। কেন হাসছো সেটা আমি বুঝতে পারছি। কোটি কোটি মানুষ হয়েছে চুল পাকালাম। এই তো বাংলাদেশ থেকে ঘুরে এলাম, পরশু দিন এসেছি বাংলাদেশে, 1.5 মাস ছিলাম, পরশু দিন এসেছি। কত জেলা ঘুরলাম, আল্লাহ করে আলেন। দাদা হজিকুল্লাহ তৈরি করা বাগান, আব্বাজান শাহজাদদের তৈরি করা বাগান, আল্লাহ ওলিদের তৈরি করা বাগান। কি আল্লাহ আল্লাহ। এখন ইন্ডিয়া শুরু করলো, কি ঠিক কেনা? তা আমার দোষটা প্রায় 50-55 বছর বাংলাদেশে যাচ্ছে, বয়স চলছে 80। বয়স কত? দোয়া করছেন তো? 80 বছর বয়স আল্লাহ ইন্ডিয়া বাংলাদেশ করেছেন, লাখ লাখ কোটি কোটি সবর আল্লাহ লাখ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। কি কবুলের মালিক? জোরে বলে কবুলের মালিক। ও দুনিয়া সাজিব লাগবে। আল্লাহ বলছে তোরা দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। তাহলে আপনাদের আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। কি ঠিক কিনা? তো যাই হোক, তেমন সুবিধা অসুবিধা মানুষও থাকতে পারে। কি কথা বুঝতে পারছেন? কেউ গর্ব করতে পারবে আমার অসুবিধা হবে না। কি কথা বুঝছে? কেন হাসাহাসি করছে সবই তো বুঝতে পারছি। আকেলমন্দরা ইশারা কাফি আসছে, ফার্সি কথা, ফার্সিতে বলে আকেলমন্দরা ইশারা কাফি আসছে। এর বাংলা মানে কি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। কি ঠিক কিনা? তো যাই হোক, আমার দোস্তরা যে কথা বলছিলাম ভালো করে শুনুন।
কবরের কথা সবসময় স্মরণ রাখবে, কবর ভুলার জায়গা নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের নবী সাহাবা যাদের সামনে দুনিয়াতে ঘোষণা গেছে জান্নাতি। আচ্ছা বলেন তো, চিন্তা করেন কেন চোখের পানি ফেলছেন? কি এটা হচ্ছে খৌফে ইলাহি, খৌফে ইলাহি। কথা বুঝতে পারছেন না? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মানুষ যদি এইভাবে চোখের পানি ফেলতে পারেন কবরের দিকে চেয়েছে জান্নাতি মানুষ হয়ে, আপনি বলুন আমি আপনি কবরের ধার দিয়ে যখন যাই আমার আপনার চোখ দিয়ে কবার পানি বের হয়েছিল। আমার আল্লাহ বান্দাবান্দীদের কাঁদাকে বড় পছন্দ করেন, যেটা বলে সুবহানাল্লাহ। বান্দাবান্দী যত কাঁদে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে যখন দুনিয়াতে চোখের পানি ফেলে আল্লাহ পাক ওই বান্দাবান্দীর উপরে তত খুশি হতে থাকেন, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গজব বহুত বড়। কি আল্লাহর গজব বহুত বড়, আল্লাহর রহমতও বহুত বড়। আল্লাহর গজবকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ ঠান্ডা করেন, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গজবের ওপরে আল্লাহর রহমত। কি সাবাকাত রহমতি আল্লাহ কাজাবি, সাবাকাত রহমতি আল্লাহ কাজাবি। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর গজবের ভয় করবো আর আল্লাহ রহমতের আশা রাখবো। কি আল্লাহ রহমতের আশা রাখবো। আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহর একটা নাম কি? রহমান। আমার আল্লাহ একটা নাম কি? রহিম। রহমান ফির দুনিয়া, রহিম ফিল আখিরাহ। রহমান নামের বরকত আল্লাহ দুনিয়াতে দান করবেন, আর রহিম ফিল আখিরাহ, রহিম নামের বরকত রাসূলুল্লাহ ঈমানদার উম্মতির জন্য আখিরাতে আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের নাম শুনলে পড়লে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। নবী পড়লে দরুদ পড়তে হয়। যদি না পড়ে কি হবে? বেয়াদবি হবে। যার ভেতরে আদব নাই তার ভেতরে আল্লাহর রহমত নাই। কি ঠিক কিনা? খবরদার। আমার দোস্ত সবসময় আমরা আল্লাহ নবীর সামনে দরুদ পড়বো, আমার নবীর সামনে সালাম পড়বো, কিয়াম পড়বো, মিলাদ পড়বো, দোয়া চাইবো। কি ঠিক কিনা? এইটা আহলে সুন্নাতের নিয়ম নীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু পানি খাওয়া। তা আমার দোস্ত যে কথা বলছিলাম, সেই দয়ার নবী रहमतुल्लाह आलमीन मदीना से आसन। मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो सारा जहान हुआ। जोरे बोले जोरे बोले अल्लाहु আকবার। যত কিছু নিয়ামত আল্লাহ পয়দা করেছেন আমার দয়ার নবীর উসিলায়। আসমান জমিন, চাঁদ সূরজ, আল্লাহর আরশে পাক, বাইতুল মামুর, সব কিছু নিয়ামত নবীর উসিলায়। আল্লাহর কাবাকে আল্লাহ কিবলা করেছিলেন নবীর উসিলায়। কি ঠিক কিনা? হাজিও হাজিও হাজি। হাজি সাহেব যখন আল্লাহ আরফা, মিনা, মুজদালিফা হজের প্রত্যেকটা আরকান আদায় করে আল্লাহর কাবার দিকে চলে আসছে। একজন উর্দু শায়ের, উর্দু কবি, উর্দু ভাষার কবি হাজি দেখা লক্ষ্য করে বলছেন, ইশকে রসুল, আল্লাহর ইশকে দেওয়ানা হয়, নবী ইশকে মোহব্বতে পাগল হয়ে। हाजियो हाजियो हाजी, काबा तू देखा, काबा के काबे को देखो। ओ हाजी साहब तुम्हें काबा देखेছো কিন্তু কাবাকে দেখে আসো। কাবাকে দয়ার নবী রহমতুল্লিল আলামিন, আমাদের নবী রহমতুল্লিল আলামিন। কাবাকে আল্লাহ কিবলা করলেন তো আমার নবীর উসিলায়। কি ঠিক কি না? আগে কোন দিকে ফিরে নামাজ পড়া হুকুম ছিল? বাইতুল মুকাদ্দাস। কি আমার নবীর উসিলায় আল্লাহ কবুল করলেন। বলতে গেলে অনেক কথা বেড়ে যায়, কিছু লোক বাকর বলে।
কি আগে কোন দিক ফিরে নামাজ পড়া হুকুম ছিল? বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। হাজী সাহেব যারা হজ করতে গেছেন জিজ্ঞাসা করবেন, মদিনা শরীফে যারা গেছেন জিজ্ঞাসা করবেন। আমার নবীর দরবারের পাশে ওই মসজিদে কিবলাতাইন। কি ওই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে নবী রাসূলুল্লাহ দিয়ে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। দোয়া কবুলিতে জায়গা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে মদিনা শরীফে 10 বার লিখেছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন আরেকবার ডাকবেন। আল্লাহ কাবার দেবে, নবী দেবে, কি দোয়া করছেন? আর আমিও দোয়া করছি, আল্লাহ সবাই নিয়ত করবে, মনে মনে নিয়ত রাখেন, আল্লাহ কবুলের মালিক আল্লাহ। যদি আল্লাহ ডাকবেন যে আমার রাসূলুল্লাহ পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাই টাকা পয়সা বরকত দেন। আল্লাহ পাক কাবার দরবারে, নবীর দরবারে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। আল্লাহকে যে পাগল আছে দুনিয়ার যে প্রান্তরে থাকেন না কেন, তাদের অন্তরটা আল্লাহ কাবার দরবারে আমার নবীর কদমের দ্বারা হাজির থাকে। কি ঠিক কিনা? বেশাক বেশাক বেশাক। তো যাই হোক, মদিনা সেই পাশে মসজিদ আছে, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ রাসূল একদিন আসর ওয়াক্ত নামাজ পড়ছেন, জোরে বলেন কোন ওয়াক্ত নামাজ পড়ছেন? আসরের নামাজ কয় রাকাত গো? 8 রাকাত, 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজ, মোট 8 রাকাত। আমার দয়ার নবী নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ফিরে। নামাজ পড়তে পড়তে যখন 2 রাকাত নামাজ আদায় শেষ হয়ে গেল, বাকি 2 রাকাত নামাজ রইল। ওই সময় নামাজের হালতে দয়ার নবীর মনে মনে একটা কথা উদয় হলো। কি উদয় হলো? আল্লাহ পাক আমার জন্যে, আমার উম্মতির জন্যে আল্লাহর কাবাকে যদি আল্লাহ কেবলা করে দিতেন, আমি নবী মোহাম্মদ বড় খুশি হতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনের অবস্থা আল্লাহ জানতে পেরে গেলেন। আমরা কে কেমন মন লিখে নেওয়ার শুনছি, আমার আল্লাহ জানছেন না? আল্লাহ দেখছেন না? তাই জন্য কোরআন পাক আল্লাহ কি বলছেন? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। সকলে পড়েন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছে, ওরে বান্দা বান্দি, তোদের মনের অবস্থা আমি আল্লাহ সব দেখছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনের অবস্থা আল্লাহ জানতে পেরে গেল। আমার নবীর মনের অবস্থা আল্লাহ জানতে পেরে গেল। সঙ্গে সঙ্গে নামাজের হালতে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আয় আমার দোস্ত, আয় আমার হাবিবে প্যারা মোহাম্মদ, আপনার মনের আশা আমি আল্লাহ কবুল করে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আমার নবী, বাকি 2 রাকাত নামাজ, বাকি 2 রাকাত নামাজ একই নিয়েছে, মুখটা ঘুরিয়ে নিয়ে আমার কাবার দিকে ফিরে পড়ুন। এখন থেকে আপনার জন্যে, আপনার উম্মতির জন্যে আমি আল্লাহ আপনার উসিলায় আমার কাবাকে কিবলা করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে পড়লে কি বলতে হয়? দরুদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। কি ঠিক? আমার দোস্তরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার নবীর শান, নবীর তাজিবের কথা বলে শেষ করা যায় না। কি হাদিস পাকে আল্লাহ রাসূল বলছেন, আমার উপাতের পরে যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করে আমি নবী মুহাম্মদকে সালাম দিয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমার সঙ্গে জিন্দা মুলাকাত করে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক লা শাক্কা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নয় আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী। যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে। হাদিস পাকে আল্লাহ রাসূল বলছেন, আমার ওফাতের পরে যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করে
আমি নবী মোহাম্মদকে সালাম দিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ রাসূল বলছেন তার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যাবে শাফাআত করা। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহু, চিন্তা করবার আছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কাবার দরবারে নবী দরবারে যাবার তৌফিক দান করে। জয় বলেন আমিন। তামাদস্ত সেই দয়া নবী মদিনা হিসেবে শুয়ে আসেন। আসেন আমরা সকলে মিলে এই বেহেশতের বাগানে বসে দরুদ পড়ি। আর আমার বাবাজি কিসে বাগান তৈরি করেছেন? মোহাম্মদ আশিক বাবাজি এনে কিসে বাগান তৈরি করেছেন? বেহেশতের বাগান। এই ঠিক কিনা? মোরদাদের সবে শ্রেণী নিয়েছি। আসুন আমরাও সকলে হাজির হয়েছি, আমাদের মা বাপ দাদা দাদি সব শ্রেণী নিয়েছি। কি ঠিক কিনা? তা আসুন আমরা সবাই মিলে বেহেশতের বাগানে দরুদ পড়ি। আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমাদের সকলের তরফ থেকে দরুদের স্বভাব, দরুদের স্বভাব হাদিয়া স্বরূপ, তৌফা স্বরূপ আল্লাহ আপনার হাবিবের রওজা পাকে পৌঁছে দেন। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা। একটু চা খেয়েছি বাবা, একটু চা খাই। একটু চা খাই, আপনার মনে কেউ কষ্ট হবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले, यहाँ से मदीने का इलाही कब काफिला निकले। गुलामों में हम गुलामे बेवफा निकले। अल्लाहुम्मा सल्ली अला झुमकर नाथ सरोवर में पढ़ता रहूं, झुमकर नाथ सरोवर में पढ़ता रहूं, शौके दीदार से दिल मचलता रहे, मुस्कुराते रहे आशिके मुस्तफा, हर मुनाफिक ये सुन सुन के जलता रहे। अल्लाहुम्मा सल्ली अला वअला आले। दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना। আমার নবীর পরে আর নবী হবে না। আমার নবীর পরে কি আর নবী আসবে? আমার নবীর পাঠ কি বলেছেন? লা নবিয়া বাদি, লা নবিয়া বাদি, আমার পরে আর নবী হবে না। হাদিস পাক আছে নবীর পরে কি হবে? নায়েব নবী হবে। নায়েব নবী কারা? আলেমে হাক্কানি আল্লাহ ওলি জানা, তারাই হবে ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামাউ
ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমে হাক্কানি আল্লাহ পাক আম্বিয়া কিরামদের ওয়ারিস করে দেবেন। তাদের মুখের দিকে চাইলে সে গিরা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলেমে হাক্কানি আল্লাহ বলি হয় আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। হাদিস পাকে আছে আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি কবরে আযাব হয়, আলেমে হাক্কানি কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কবরের পাশে যে দাঁড়ায় 40 দিন পর্যন্ত ওই কবরবাসী কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন? জোরে বলেন। তারা আজকে বলেন এই যে ইসারা সব কায়েম হয়েছে, হ্যাঁ, মিলাদুন নবীর মাহফিল কায়েম হয়েছে, আমরা জিন্দারা যেমন সব পাচ্ছি, খুশি কি আমরা খুশি নাই? ওই রকম সারা গ্রামে যত মোর্দারা শুয়ে আছেন, কবরে শুয়ে শুয়ে তারাও খুশি, তারাও সব পাচ্ছেন, কি ঠিক কিনা? আল্লাহ রসুলও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক কিনা? আমার দোস্ত, আমার ভাইয়েরা, আমার বাবাজি, ইন্ডিয়া বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। আমার ইন্ডিয়াতে বাংলাদেশে আমার নবী ইসলাম প্রচার করতে গিয়ে এসেছিলেন না, আসেন না। কাদের দেশ ইসলামের শুরু? আল্লাহ ওলিদের ছিলেন। কি ঠিক কিনা? ইন্ডিয়া বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। একটু জোরে বলি, ইন্ডিয়া বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। আল্লাহর ওলিরা আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী আহলে সুন্নাত জামাতের নিয়ম নীতির উপরে যে বাবা চলেছেন, চালিয়েছেন, আমি ওইভাবে চলছি, চলবো, চালাবো। তার উল্টো যে চলবে, চালাবার চেষ্টা করবে, মানি না, জোরে বলে মানি না, মানবো না। জয় মানি না, মানবো না। কি ঠিক কিনা? আমার মধ্যে কি আপনারা একমত? জোরে বলে একমত। কে কে একমতের হাত তুলে রাখেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, দাদা হুজুর কেবলা সিলসিলায়ে মুরিদ মুতাকিদিনগণ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পাক মিলাদুন নবী, ইসালে সওয়াব, শ্রোতাগণ, শ্রোতাগণ, আলেমে হাক্কানি আল্লাহর ওলিরা আছে যেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আলেমে হাক্কানি আল্লাহর ওলিরা আছে যেখানে, আলেমে হাক্কানি আল্লাহর ওলিরা আছে যেখানে, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা সিলসিলার নীতি আছে যেখানে, সেখানে আলেমে হাক্কানি আল্লাহর ওলিরা নাই, নীতি নাই, আমরা নাই। যেখানে নীতি নাই, না দেখবি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার দোস্তরা, আমি আল্লাহ করবো না এই পবিত্র সংখ্যে। আমার দোস্তরা, আখির জমানে বহু দল মত বেরোবে। আমার সুলা বলছেন ৭৩টা দল হবে। কত হবে? ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি। কোন দল? আহলে সুন্নাত জামাত। এই আহলে সুন্নাত জামাত দল কে তৈরি করলেন? আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী আল্লাহর ওলিরা করলেন। কি কথা বুঝতে পারছেন? ওই এক নীতি করে মজবুত থাকবে। কি আল্লাহ না করেন, একটা কথা ধরে বলছি, যদি কেউ বলে আল্লাহ দুই, আমরা মানবো নাকি? জবাই করে দিল, মানবো না। কুল হু আল্লাহু আহাদ। জয় কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, নবী আমাদের, কোরআন আমাদের, কাবা আমাদের, উলিল আমর আমাদের, নীতি আমাদের, আহলে সুন্নাত জামাতের মুসলমান আমরা এই একের উপর কাজ থাকবে। অনেকে বলে ও ভালো, ও ভালো, এটা কি নীতির কথা হলো? যার নীতি নেই তার কোনো দাম নেই। কি ঠিক কিনা? তা আমার দোস্তরা, আমরা জান দিয়ে দেবো, নীতি দেবো, জান দিয়ে দেবো, আকিদা দেবো না। আচ্ছা বলুন তো, আকিদা আগে না ইবাদত আগে? আকিদা আগে না ইবাদত আগে? ঠিক বলেছেন, মাশাআল্লাহ। আকিদা আগে। যে ইবাদত আকিদার সঙ্গে হয়, ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল হয়। আর আকিদাই টলমল হয়, ইবাদত কবুল হবে না। খুব সাবধান, হ্যাঁ, খুব সাবধান। হাদিস পাকে আছে, আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানায় ইমানদারদের ইমান রাখা এত জ্বলন হবে, এত কষ্ট হবে। হুজুর বলছেন যেমন নাকি এক টুকরা আগুনের আংরা, আংরা পর্যন্ত এক টুকরা আগুনের আংরাকে হাতের তলায় রাখছে, যত পরিমাণ জ্বলন কষ্ট হয়ে থাকে
আখিরি জামানায় ইমানদারদের ইমান রাখা ওইরূপ জ্বলন কষ্ট হবে। তাই হচ্ছে কিনা বলুন, জোরে বলুন, বলুন। এত ভেজাল, এত ভেজাল, এত ভেজাল। এসব মুরব্বী মানুষ বসে আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষরা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন। আমার তো বয়স মাসাল্লাহ ৮০ চলছে। আমি তো এই চোখে ইন্ডিয়া বাংলাদেশ ভেজালের শেষ নাই দেখি। অনেক মুরব্বীরা বসে আছেন, একজন মুরব্বী বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন ১৫ বছর আগে, ২০ বছর আগে, ৩০ বছর আগে আমাদের দেশে এত দলমত ছিল? যেটা বলেন, এত দলমত ছিল? ছিল না। কত দল, কত মত, কি বলবো। আমার দেশ আস্তে 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 ফেতনার দল বাড়ছে। ৭৩টা দল, ৭২টা দল জাহান্নামী হবেন ওই বলে গেছেন। আস্তে আস্তে বাড়ছে কিনা, আমার কথা, আমার নবীর কথা মিলছে কিনা বলেন? আমার দোস্তরা, প্যাকেল মাছ কোথায় থাকে? প্যাকেল মাছ কোথায় থাকে বুঝতে পারছেন না? পাঁকের ভেতরে থাকে। ঠিক বলেছেন। কি পাঁকেল মাছ কোথায় থাকে? কাদার ভেতরে থাকে। আচ্ছা বলেন তো, পাঁকেল মাছে গায়ে কি কাদা লাগে? যারা বলেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ফিতনা ফাসাদের দলমতের কাদার মধ্যে পাঠিয়েছেন। এমন ভাবে সতর্ক হয়ে চলতে হবে, ফিতনা ফাসাদের দলমতের কাদা যেন আমাদের গায়ে না লাগে। যে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে, যে ফিতনা ফাসাদ থেকে বাঁচার চেষ্টা করবে, তার সহায় কি হবে? আল্লাহ। জোরে কি হবে? আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ নিজে শেখাচ্ছেন আমাদের। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার শেষ নাই। আল্লাহর একটা নাম কি? রহমান। আমার আল্লাহর একটা নাম কি? রহিম। রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। রহমান নামের বরকত আল্লাহ দুনিয়াতে দান করেন, আর রহিম ফিল আখিরা, রহিম নামের বরকত রাসূলুল্লাহ ইমানদার উম্মতির জন্য আখিরাতে আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ঠিক কিনা? আমার দোস্তরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ সবসময় লক্ষ্য রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, আল্লাহ জাহান্নাম মোমেনের জন্য পয়দা করেন না। যার অন্তরে কলেমা তৈয়বা নূর আছে, তার জন্য জাহান্নাম পয়দা হয় না। জাহান্নাম পয়দা হয়েছে কার জন্যে? বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, মুনাফিক, এদের জন্য জাহান্নাম। আর আমার আপনার জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতুল ফেরদাউস। যেমন জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতুল ফেরদাউস ঢুকতে গেলে আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। কি? আল্লাহ রাসূলকে খুশি করতে গেলে নামাজ, রোজা, তাসবিহ, আওয়াজ থেকে আজকার, মুরাকাবা, মুশাহিদা, দান, খায়রাত, হজ, যাকাত, আল্লাহ শরীয়ত অনুযায়ী নেক আমল করে আল্লাহকে রাজি করতে হবে। কি ঠিক কিনা? বাচ্চারা একটা পড়তে পড়ে না? ডাকার মতন ডাকলে খোদা কেমনই শোনো না, ডাকার মতন ডাকলে খোদা কেমনই শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না। কি সুন্দর কথা। ডাকার মতন ডাকলে আল্লাহ নিশ্চয় শুনবেন। আমরা যেটুকু ডাকি আমার নবীর সিরে আল্লাহ যেন কবুল করেন। কি? আল্লাহ আমাদের সকলের জন্য এই দোয়া কবুল করেন। জোরে বলেন আমিন। আমার দোস্ত, আজকে আমরা এসেছি আমার বাবাজি মোহাম্মদ আশেক বাবাজির দাদা, ওনার আব্বা সবরেশানির জন্য। কি ঠিক কিনা? আমাদের অনেকের মা বাপ নাই, দাদা দাদি না, আমাদের সকল মোজাদের সবরেশানির জন্য আমরা এসেছি। এমন একটা দিন আসছে, আমারও আপনার সবরেশানি হবে। সেই দিনটার কথা সবসময় চিন্তা রাখবেন। আল্লাহ মাত্রা নয়, ওদের মাত্রাল্লাহ বহুত এসে ভালোই ঠান্ডা পড়ছে, কষ্ট হচ্ছে আপনাদের। কি ঠিক কিনা? এই পর্যন্ত সংক্ষেপ। আল্লাহ নেসিয়াত আমার আগে ইমাম সাহেব ওয়াজ করলেন, যা ওয়াজ নেসিয়াত হয়েছে শুনেছেন, আল্লাহ আমল করবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাহলে আমাদেরও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। কি ঠিক কিনা? সেই নবী রহমতুল্লাহ আলামিন মধ্যে শুয়ে আছেন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন নবীর সামনে সালাম করিয়া নবী तुमको
वफात मुबारक, तुमको हो हशमत मुबारक।